7 থেকে 8-10 দিন কাটাই, বাট পড়াশোনার কাজে অন্যান্য কাজে চলে আসতাম, কিছু করার নেই। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই, কারণ ফ্যামিলির একটা এজ ফ্যামিলির সাথে কাটানো, তারপর ফ্যামিলিকে ছেড়ে আবার চলে আসা, একটা দিকে শিফট হওয়া, স্বাভাবিকভাবেই যারা দেশে খাপ খাওয়াতে পারে তাদেরও কম বেশি কিছু স্যাক্রিফাইস করতে হয়, যারা একেবারে নিউ তাদের জন্য স্যাক্রিফাইস একটু বেশি হয়। ফ্যামিলি থেকে দূরে থাকা স্বাভাবিকভাবেই, ফ্যামিলিদের সাথে যে গ্রো আপের যে একটা নেচার, যে ফিলিংসটা, দূরে যখন চলে আসি না আস্তে আস্তে কানেকশনটা, তখন ফিল হয় যে আগে কাছে থাকতে যে জিনিসটা টের পাইনি, দূরে সেই জিনিসটা টের পাচ্ছি। তাদের যে অভাবটা, তাদের যে ঘাটতিটা, দূরে যে একা থাকা, একা স্ট্রাগল করাটা, প্রতিনিয়ত তাদের যে পাশে ছিল এখন তাদেরকে পাশে যাওয়া যাচ্ছে না, নিজেরটা নিজেকেই করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ফ্যামিলি ছেড়ে আসাটা অনেকটা স্যাক্রিফাইস। স্বাভাবিকভাবেই যাওয়ার সময় যেই পরিমাণে এক্সাইট ছিল, আসার সময় তার থেকে বেশি আপসেটনেস কাজ করতেছে, এটাই বাস্তবতা। তো চাই আরও 7 থেকে 8-10 দিন কাটাই, বাট পড়াশোনার কাজে অন্যান্য কাজে চলে আসতাম, কিছু করার নেই। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই, কারণ ফ্যামিলির একটা এজ ফ্যামিলির সাথে কাটানো, তারপর ফ্যামিলিকে ছেড়ে আবার চলে আসা, একটা দিকে শিফট হওয়া, স্বাভাবিকভাবেই যারা দেশে খাপ খাওয়াতে পারে তাদেরও কম বেশি কিছু স্যাক্রিফাইস করতে হয়, যারা একেবারে নিউ তাদের জন্য স্যাক্রিফাইস একটু বেশি হয়। দুইবার যাওয়া হয়, কিন্তু মানে কোরবানিটা মূলত টার্গেট থাকে। গেলাম, হ্যাসেল আসলে হ্যাসেল আগের থেকে অনেক কম হয় এখন। আমাদের ঢাকা টাঙ্গাইল রোড অনেক ভালো হয়, যাওয়ার পরে আমাদের কম হয়, সেজন্য এখন আরামে যাওয়া ভালো লাগতো। কিন্তু ধরেন অফিসেরও তো দায়িত্ব আছে, সেগুলো তো ধরেন পালন করতে হয়, সেই জন্য আর কি ফিরে আসা। আসলে বের হওয়ার এখন আর উপায় নাই, এখন ধরেন একটা লাইফে চলে আসছি, এই যে একটা রুটিন হয়ে গেছে, এটা আসলে মেনে নিতে হবে, আর নেই তারপরে।